প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের যে কোমরে ডিস্ক প্রলাপস হয়, যেটাকে আমরা বলি লাম্বার ডিস্ক প্রলাপস বা অনেক সময় এটাকে আমরা পিএলআইডিও বলে থাকি। তো এই পিএলআইডিটা খুব পরিচিত একটি নাম। কোমর ব্যথার ক্ষেত্রে এটা খুবই কমন এবং অনেকের ক্ষেত্রেই এই ধরনের পিএলআইডি হয়ে থাকে। তো এই পিএলআইডিটা বিভিন্ন সময় এমআরআই করলে দেখা যায় যে লাম্বার 4, 5 এবং লাম্বার 5S1 লেভেলেই সাধারণত বেশি হয়। প্রিয় দর্শক, এই লেভেলেই পিএলআইডিটা বেশি হওয়ার পিছনে আসলে কারণটা কি, বা L4, 5, L5S1 লেভেলটা ভালনারেবল কেন এই ডিস্ক প্রলাপসের জন্য, সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমাদের শরীরের সমস্ত ভরটা কিন্তু, যে আমরা যখন বসে থাকি তখন দেখা যায় যে আমাদের সমস্ত ভরটা কিন্তু আমাদের নিচের লেভেলে পড়ে, অর্থাৎ L4, 5, L5S1 লেভেলে পড়ে। এই অতিরিক্ত চাপের কারণে এই ধরনের ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে এই লেভেলটি, অর্থাৎ L4, 5, L5S1 লেভেলটি সবচেয়ে মোবাইল পার্ট আমাদের লাম্বার স্পাইনের মধ্যে। ফলে এই লেভেলের মুভমেন্টটা, মোবিলিটিটা একটু বেশি হওয়ার কারণে এই জায়গাতেই ডিস্ক প্রলাপসটা বেশি হয়। যেমন আমরা ফ্লেকশন, এক্সটেনশন বা সাইড বেন্ডিং, রোটেশন আমরা কিন্তু এই লেভেলেই বেশি করে থাকি, যে কারণে এই লেভেলে সাধারণত ডিস্ক প্রলাপসটা বেশি হয়ে থাকে। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জের কারণে যে ডিস্ক প্রলাপসটা হয়, ডিজেনারেশনটাও কিন্তু আপনার এই L4, 5 বা L5S1 লেভেলে বেশি হয়ে থাকে, যে কারণে আমাদের এই ধরনের ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের কোমরের যে মাংসপেশি, সেই মাংসপেশি দীর্ঘ সময় বসে থাকার কারণে বা ভারী জিনিস তোলার কারণে যদি দুর্বল থাকে, এবং সে কারণেও ডিস্ক প্রলাপস হতে পারে। হ্যাঁ, আর আরেকটি বিষয় হচ্ছে যে এই L4, 5 এবং L5S1 লেভেলে আমাদের টুইস্টিংটা খুব বেশি হয়, যে কারণে আমাদের এই লেভেলটাতেই সবচেয়ে বেশি ডিস্ক প্রলাপস হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে এই ধরনের ডিস্ক প্রলাপস প্রতিরোধের জন্য আমাদের আসলে করণীয়টা কি? এই ধরনের ডিস্ক প্রলাপস প্রতিরোধ করতে গেলে আমাদের যেটি করা খুবই দরকার, সেটি হচ্ছে আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন করা খুবই জরুরি। যেমন যদি কারো অতিরিক্ত ওজন থাকে, তাকে অবশ্যই ওজনটা কমাতে হবে। এই জন্যই কমাতে হবে যে আমরা আগেই বলেছি যে অতিরিক্ত ওজনের কারণে কিন্তু এই লেভেলে ডিস্ক প্রলাপসটা বেশি হয়ে থাকে। তা ওজনটা যদি আমরা কমিয়ে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লেভেলে চাপ পড়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, অর্থাৎ আমাদের বডি পোস্টারটাকে বা বডির যে ভঙ্গিমা সেটাকে কারেকশন করতে হবে। সেটা কেমন? যেমন আমরা যখন বসে থাকি, আমরা কোমরটাকে সোজা করে বসবো, এবং আমরা লং টাইম, অর্থাৎ দীর্ঘ সময় আমরা একাধারে না বসে 30 মিনিট বা 40 মিনিটের মাঝখানে যদি আমরা একটু অবস্থানটা পরিবর্তন করি, তাহলে কিন্তু আমাদের ডিস্কের চাপটা অনেকাংশে কমে এবং আমাদের কোমরের যে মাংসপেশি, লিগামেন্ট আছে, এগুলির উপরও চাপ অনেকাংশে কমে। ফলে আমাদের ডিস্ক প্রলাপসের চান্সটা অনেকাংশে কম হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো ভারী জিনিস উত্তোলন করি, সেই ভারী জিনিস উত্তোলন করতে গেলে আমাদের সেখানে কিছু নিয়ম মেনে চলা দরকার। যেমন আমরা যদি সামনে ঝুঁকে কোমর বাঁকিয়ে যদি আমরা জিনিস তুলি, তাহলে কোমরের মধ্যে অতিরিক্ত চাপ পড়ে ডিস্ক প্রলাপসের সম্ভাবনা থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কোমরটাকে না বাঁকিয়ে, আমরা যদি কোমরটাকে সোজা রেখে হাঁটু ভাঁজ করে আমরা কোনো ভারী জিনিস উপরে তুলি, তাহলেও কিন্তু আমাদের ডিস্ক প্রলাপসটা প্রিভেনশন করা সম্ভব। তো সুতরাং প্রিয় দর্শক, আমরা যদি সঠিকভাবে নিয়মকানুন মেনে চলি, অর্থাৎ আমরা যে আলোচনাগুলো করলাম, আমাদের কাজের ক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটা যদি আমরা মডিফিকেশন করে ফেলি, তাহলে কিন্তু আমরা এই ধরনের কোমর ব্যথা বা পিএলআইডির ব্যথা থেকে আমরা মুক্ত থাকতে পারি বা পিএলআইডিকে আমরা প্রতিরোধ করতে পারি। আর যদি পিএলআইডি হয়ে যায়, তাহলে আমাদের যেটা করা দরকার যে ইমিডিয়েটলি একজন স্পাইন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারি, অথবা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আমরা চিকিৎসা নিই, তাহলে আমরা কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই কিন্তু এর 80 থেকে 90 ভাগ পিএলআইডি রোগী সুস্থ হওয়া সম্ভব। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।